সেই সোনার বালাটা তুই রেখে দে, যা। আগেরটা তোকে দিয়েছি, এখন না। ভাব, একটা বালা জোড়া পেল গঙ্গায় কাশিধাম, আর একটা তার নিজের বাড়িতে। সেই একই জোড়ার আর একটা পেয়ে গেল কাষ্ঠের গঙ্গা। টপ টপ করে চোখের জল। মেয়েটা জীবনে কাঁদেনি, জীবনে কাঁদেনি, আজ সে প্রথম কাঁদে। গাড়ি থেকে নামলো, ওই রোহিদাসের চরণ তলে পড়ে, বাবা মেয়েকে ক্ষমা করে আমাকে কত কোনো দোষ নেই। আমার স্বামী শিবের মতো, ওর কোনোদিন কোনো দোষ নেই বাবা। ওকে আমি এইভাবে বানিয়েছি, ওকে ওকে আমি এরকম তৈরি করেছি। ওর বাবাকে কোনোদিন ত্যাগ করতে চায় না, ওর মাকে কোনোদিন কষ্ট দিতে চায় না। ওকে আমি তৈরি করেছি, ওকে আমি বাধা দিতাম বাবা। এই কষ্ট, এই যন্ত্রণা আমি দিয়েছি। হরি নাম কি জিনিস এতদিন আমি বুঝতে পারিনি বাবা। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে আমি কত গালি দিয়েছি। এসো না, আমার লাগবে না বাবা, এসো না, আপনি নিয়ে না ও গো বাবা তোমার চরণে জড়াই আমার ও গো বাবা। ধন্য হরি নাম, ধন্য কৃষ্ণ নাম, ধন্য মা গঙ্গা। যার পরশে, যার বাতাসে, যার নামে তোর জীবন বদলে গেল রে মা। পণ্ডরী বাবা, আমি আপনাকে প্রথম দর্শনে যেদিন জুতো সরাতে আসি, সেদিন মনে মনে সন্দেহ হয়েছিল আপনি সাধারণ কেউ। আজ নির্দ্বিধায় আমি আপনার চরণে আমাকে সমর্পণ করতে চাই। আপনি আমাকে দীক্ষা দেন, আপনি আমার গুরু হন, আপনি আমার বাবা হন। আপনি আমাকে কৃপা করে সেই পথ দেখিয়ে দেন যে পথ কৃপা করো কৃপা যা যা, ওই গঙ্গায় স্নান করে এখনই তোদের দীক্ষা দেব, এখনই তোদের দীক্ষা দেব। কেন বাবা, কোনো দিনক্ষণ নেই? আছে, পাঁজিতে দিন আছে। এই মাসে করতে নেই, ওই মাসে ওই দিন নয়, ওই দিন ওটা তাদের জন্য, কিন্তু তোদের জন্য নয়। গুরু যখনই চাইবে সেটাই শুভক্ষণ, সেটাই শুভ দিন, সেটাই শুভ। কোনো দিনক্ষণ দেখার লাগে না, কোনো সময় দেখার লাগে না। গুরু যখনই কৃপা করবে সেটাই মহেন্দ্র যোগ। যা, তোদের এখনই দিতে হবে, কারণ এখনই তোদের মন চাইছে, এরপরে আবার মেখে বসবে। যা, আমি তোদের দীক্ষাটা সেরে দিই। যা নিয়ে স্নান করলো, আর সঙ্গে সঙ্গে গুরু মন্ত্র ধান। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, আরে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাকো পরকা, অদ্ভুত যাকো পরকা। গুরুদেব কি কাজ শুরু করো? কি কাজ? প্রথম কাজ, বাবা মাকে খুঁজে গাড়িতে করে নিস, না হলে কোনোদিন কৃষ্ণ নাম তোমাকে কৃপা করবেন বাবা। আমি যাব, আমার প্রাণ কাঁদছে বাবার জন্য, আমার মায়ের জন্য। আমি যাব। যা, যাব নয়, বাড়ি যাবি না, এই গাড়ি নিয়ে যা।
তারা কাশী ধামে বড় কষ্টে আছে রে, আমি দেখতে পাচ্ছি তারা খুব কষ্টে আছে তোর জন্য। তুই মাও বললি না, একবার বাবা বলেও ডাকলি না। যা গাড়ি নিয়ে ছুটে যা, ক্ষমা চাইবি আর বাবা মাকে গাড়িতে করে তুই। ভক্তমন্ডলী মায়েরা, এখন সেই বৌমা জীবন বদলবে। সে অগ্রগতি হয়ে ছুটলো, ছুটতে 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 একবারে কাশীধাম পৌঁছে গেল। বাবা মা ঘাটে বসে হরিনাম গাইছে। সেইখানে গিয়ে আছাড় খেয়ে পড়লো, বাবা কত অপরাধ করেছি চরণে। বৌমা একই ললাটে তিলক, তুলসীর মালা। বৌমা তুমি কে? আমি সেই অপরাধী মা, আমাকে ক্ষমা করে দে। মেয়ে অপরাধ করলে কি মা ক্ষমা করে না? আমাকে ক্ষমা। তোমার ললাটে তিলক বৌমা গুরু করেছি যে, গুরু কৃপা করে ললাটে তিলক দিয়েছে। বাহ, আর কিচ্ছু চাই না মা, এই তো জীবন, এই তো আজ আমার বৌমা, আমার ছেলে কৃষ্ণ। আর আমরা কিচ্ছু চাই না। কিন্তু এইবার যে ফিরে যেতে হবে মা। কোথায়? গাড়ি এনেছি, গাড়ি পায়ে হেঁটে এসেছি। গাড়ি যদি বলেন কাঁধে করে নিয়ে যাও, কিন্তু যেতে হবে, যেতে হবে। কোথায় যাব? আগে আপনাকে গুরুদেবের কাছে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া উচিত। যার সঙ্গ লাভ করে তোমরা লোহা ছিলে সোনা হয়ে গেলে, তাকে একবার দেখো না। চলো যাই, সে কেমন গুরু একবার দেখি। ই হইল চন আনন্দ, ই হল চন আনন্দ দেখি নাই, ওরে দয়াল গুরু দেখি নাই রে, দয়াল গুরু দেখি নাই, দয়াল গুরু দেখি নাই রে। অযাচিত ভাবে নাম দিল, দয়াল গুরু দেখি নাই রে। লহ নাম লহ বলে, দয়াল গুরু দেখি নাই রে। বহু তুলে বলো সবে, দয়াল গুরু দেখি নাই রে। মোর গরি গরি বলে, দয়াল গুরু দেখি নাই রে। মোর গরি গরি বলে, দয়াল গুরু দেখি নাই রে। আমার দয়াল গুরু দেখি নাই রে। গুরুদেব কি, পরম দয়াল গুরুদেব কি। জোর করে হোক না, চারজন আছি তো, বলো গুরুদেব কি। গুরুদেব জুতো সেলাই ছেড়ে দিয়ে একবার দাঁড়িয়ে পড়েছে। কে রে? বাবা মা এনে ফেলেছিস? আরে আয় 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 আয়। কিন্তু বাবা মা বলে, পুণ্ডরিক তোমার গুরুদেব কে? বলে ওই তো দাঁড়িয়ে আছে। বাবা বলে ও তো আমার গুরু।
আগে বাবা আপনার গুরু, উনি তো আমার গুরু। আপনারও গুরু উনি, বাবা, কিন্তু উনি তো আমাদের দীক্ষা দিলেন। তাই বলো, নাহলে আমি বললাম কি করে এত রং বদল হলো। একবারে পরশম নিয়ে ঠেকে গেছো। দেখেছো তো জুতো সেলাই করছে, কে চিনবে ওই পরশমণিকে? কে চিনবে? লোকে দেখে গুরু মানে কি একবার স্টাইল থাকবে, চুল থাকবে, ভালো ধুতি পরবে, আর কত সুন্দর একবার কেশ বিন্যাস থাকবে, হাতে আর গুরু দেখেছো, সদ্গুরু দেখেছো কিভাবে চিনতে দেবে না, জানতে দেবে না, নিজেকে ঢেকে। আর যারা বাইরে সেজে বিজ্ঞাপন দেয়, ভেতরে ফাঁকা। এই জন্য চিনতে হয় রে মা। ভালো 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 জায়গায় পড়ে গেছিস, নালে এত বদল হলি কি করে? বলো জয় গুরু, 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 জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। ওইটা তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, বলো গুরুদেব কি ভালো লাগছে কি না? সেই বৌমাকে বলছে এখন কেমন লাগছে? বলে এখন যেন মনে হচ্ছে আয়ুকাল যদি নাও থাকে কোনো আপত্তি নাই, আজকে তো গুরু সেবা করছে, কিন্তু এবার তো বাড়ি যাব। ওর বাবা মা বলল আমরা একটু এগিয়ে যাচ্ছি বৌমা, তোমরা এসো। ঠিক সেই ফাঁকে গুরুদেব ডেকে বললেন, শোনো পণ্ডদেব, তোমাদের যে ইনি বাবা মা আমার জানা ছিল না, ভালো হলো দেখা হলো। একটা কথা মনে রেখো, যেদিন থেকে দীক্ষা নেওয়া হয় সেদিন থেকে গুরু সেবাই জীবনের সেবা। কিন্তু তাহলে গুরুদেব হয় আমাকে আপনার কাছে রাখুন, আর নালে আপনি আমার বাড়ি চলুন। না, তুমি যে বাবা মা পেয়েছো ও বৃন্দাবনে গেল, অত বড় সাধু সঙ্গ আর কোথায় পাবে? তোমার বাবা মা তো গুরু, আদ্য গুরু, তারপরে আবার তারা হরিভক্ত। তা আমি যতদিন না তোমার বাড়িতে যাই, এই বাবা মাকে গুরু মনে করে এদেরই সেবা করো। আর একটা জিনিস তোমাকে বলে দিই, তোমার যা অবস্থা, বৌমার যা অবস্থা, দুজনে তোমরা গুরু সেবা করবে, আর ভগবানের বোধহয় খুব একটা দেরি নাই, তোমাদের কাছে আসবে। আসবে ভগবান আসবে, তবে আসলে তোমরা যেমন কথা বলো। বলে কি বলছেন? ভগবান এলে কথা বলবো না, বিপদে পড়ে যাবে, কথা বলো না। আর গুরু সেবা ছেড়ে ভগবানের কাছে যেও না। পুণ্ডরীক আর সেই সুশীলা বৌমা বললেন, আপনি গুরু, যা বলবেন আজ থেকে তাই শিরোধার। কি করলে? অযাচিত ভাবে দীক্ষা লাভ করলেন। গঙ্গার তীরে এসে কুটির বাঁধলেন, বাবা মায়ের সেবা শুরু করলেন, গুরু সেবা। দূরমতি অগতি সততয় সতে মতি, দূরমতি অগতি সততয় সতে মতি।
অগতি সততয় সতে ওই না দুরগতি অগতি সততয় সতে মতি নাহি সুকৃতি লবলেশ রাধে রাধে ওই না নাহি সুকৃতি শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন কাঁদছো সুশীলা কাঁদ চোখের জলে বাবা মায়ের চরণ ধুইবে না গুরুদেব বলে দিয়েছেন ভগবান আসবে এমন গুরু আর কোথায় পাবো এই জন্মেই ভগবান আসবে লেগে থাকো ছেড়ো না কি শ্রী গৌর নীলমল প্রেম রস সিঞ্চন গৌর নির্মল ত্রিমরস সিঞ্চন গৌর নির্মল প্রেম রস ওই না গৌর নিরমল প্রেম রথ সিঞ্চন পুরল সব মন ওই না পুরল সব মনয়া সোচরণাম বুঝে রতি নাকি হল সোচরণাম বুঝে রতি নাহি হল রত বৈষ্ণব দান ও গরয়ত বৈষ্ণব জয় দাও 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 উলুধ্বনি শঙ্খ জয় দাও 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 জয় দিলে জয় হয়ে যাবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হয়ে যাবে জয় দাও জয় দাও উলুধ্বনি হরিধ্বনি জয় দাও জয় দাও জয় জয় ধ্বনি করে জয় দাও জয় দাও ভক্তমন্ডলী মায়েরা গুরুদেব কি বলেছিল গুরু সেবা করলে গোবিন্দ আসবে স্বয়ং ভগবান লক্ষ্মী দেবী দুজনে কথা হচ্ছে বলে লক্ষ্মী আমাকে তো একটু যেতে হবে বলে কেন পুণ্ডরীক গুরু সেবা করছে আমি আর থাকতে পারছি না একবার দর্শন দিয়ে ওকে কৃপা করে আসি লক্ষ্মী দেবী বলে কত লোক তো ডাকছে তা তুমি যাচ্ছ না এখানেই যাওয়ার জন্য ব্যস্ত কেন ভগবান বলে সকলে ডাকলে আমাকে পায় না যারা গুরু ধরে রাখে তারাই কেবল আমাকে হরিনাম অনেকে করে ভজন অনেকে করে পূজা অনেকে করে কি করে গুরু ছাড়ি গোবিন্দ ভজন সেজন্য নরকে মরে আর যারা গুরুকে ধরে রাখে গোবিন্দ ভজন নাও যদি করে তাহলে সে গোবিন্দকে পাবে কলগেট কিনেছো কোনদিন কলগেট 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম কলগেট কিনলে কি হবে তার সঙ্গে একটা ও বাবা তাহলে তো কিনে রেখেছেন আপনারা সকলেই জানে বলে ব্রাশ পান তাহলে ব্রাশের দাম দিতে হবে না কলগেট কিনলে ব্রাশ ফ্রি আর আপনারা যদি গুরু গুরু করেন সারা জীবন কৃষ্ণ ফ্রি কৃষ্ণ বলতে হবে না গুরু বলুন কৃষ্ণ এসে আর যদি কৃষ্ণ বলেন কৃষ্ণও আসবে না আর গুরু এক কায়দা কি ভগবান বলে আমি তো গুরু হয়ে এসেছি আমি তোকে শিক্ষা দিতে এলাম সেই শিক্ষা গ্রহণ করবি না শ্রদ্ধা করবি না তা আমাকে পাবি কি করে এই জন্য আগে গুরু পরে গুরু কৃষ্ণই গুরু হয়ে আমাদের জীবনে আসে কৃষ্ণকে পাওয়ার পথ দেখায় নারায়ণ বললেন লক্ষ্মী তুমি একটু অপেক্ষা করো আমি দর্শন দিয়েই চলে আসি লক্ষ্মী দেবী বলে তুমি তো আবার ভক্ত বাড়িতে গেলে ফিরতেই চাও না তা আমি তোমার সঙ্গে যাই না ভগবান বলে যাবো আবার স্বয়ং ভগবান চলে এলেন পুণ্ডরিকের বাড়িতে তা তো ভাঙা ঘর বাবা মায়ের সেবা করছে আর ভগবান বাইরে এসে বলছে পুণ্ডরিক
কি করে নিজে নিজে বলবো আমি ভগবান? কেউ বলে, গুরুও বলে না আমি গুরু, বৈষ্ণব বলে না আমি বৈষ্ণব, বলে কেউ? তুমি বলো যদি তবে, নালে আমি কি করে বলবো আমি বৈষ্ণব? এরা কোনোদিন বসবে, গুরু কোনোদিন বলবে না আমি গুরু। গুরু যদি হয় তাকে লোকে গুরু বলবে, সম্মান করবে, গুরুর আসনে বসাবে। কিন্তু যদি আমি বলি আমি গুরু, জায়গা দাও, অবস্থা খারাপ। একটা গরিবের ছেলে মাস্টারমশাইয়ের কাছে পড়ে, মাস্টারমশাইয়ের মা মারা গেল। মাস্টারমশাই সব ছাত্রদের বলল, বল আমার মা মারা গেছে, শ্রাদ্ধের দিনে কে কি দিবি? সকলে বললো আমি এটা দেবো, সেটা দেবো, ওটা দেবো। একটা গরিবের ছেলে ছিল, সে বলে আমাদের তো কিছু নেই, কি দেব? যা মাকে গিয়ে বল কি দেব, কি দেব, মার কাছে গিয়ে আলোচনা কর। মা তখন বলে, খোকা আমাদের তো কিছু নেই, তুই বড়, লোকে তো খাবে, খাওয়া দাওয়া করবে ব্রাহ্মণ বৈষ্ণব, তুই কলা পাতা কেটে নিয়ে যা। ছেলে বলে, মা এটা একটা ভালো জিনিস, সকলে কলা পাতায় খাবে, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এটা খাবে, ভালো হবে। একবারে এক বজা কলা পাতা কেটে বিনা পয়সায় সে মাথায় করে নিয়ে আনন্দে, না জানি সে সকলের চাইতে ভালো জিনিস নিয়ে যায়। গুরুর কাছে পৌঁছে গেল, কত লোকে কত বড় বড় জিনিস দিচ্ছে, দামি দামি জিনিস দিচ্ছে, কলা পাতা নিয়ে ঠেকে গেছে। যেই ঠেকে গেছে গুরুদেবের চোখ একবারে ছানা বড়া। মাথা কি রে, মাথা কি গুঠে নাকি? ভাগা এটা কিছু আনতে পারলি না যে লোকের পাতে দেবো, কলা পাতা নিয়ে পৌঁছে রেখে দে, ওই কাঁদালে রেখে দে, ও সব লাগবে না, কলা পাতা রেখে দে ওখানে। তাও খেটে দে, অন্তত শোধ হয়ে যায়। খা, এই লোকজন যত খাবে পাতা তুলবে, আর এগুলো ঝাড়ু দিবি, পরিষ্কার করবি, জল তুলবি, যা। শিষ্যটি ভাবতে পারলো না যে এটা একটা ভালো জিনিস নয়। কোন রকমে রেগে দিয়ে ওই পাতা তুলতে লাগলো, এঁটো কুড়োতে লাগলো, জল আনতে লাগলো। কিন্তু তার বড্ড খিদে লেগে গেছে। সে কি করেছে জানে? অনেক লোক খেয়ে চলে গেল, কিন্তু গুরুদেব তাকে খেতে বলে, সবাইকে খেতে দিল, ওকে খেতে বলে। ও কিন্তু বসতে যাচ্ছিল। গুরুদেব, কি খেতে বসে যাচ্ছে? একজন লোক খাওয়া দাওয়া করে না, এখন কত কাজ পড়ে আছে, ওদিকে হাঁড়ি করা পড়ে আছে, ওগুলো পরিষ্কার কর, তারপর খাবি। সে নীরবে কষ্ট করে সবকিছু করে দিল, জানে একটু খাবে গরিবের ছেলে, কিন্তু তাকে তো দিলই না। অনেক পঙ্গতে খেতে খেতে একটা কুকুর এসে একটা পাতায় মুখ দিয়ে দিয়েছে। সেটাই যে বসছিল সে আর খেলো না, পড়ে রইল। গুরুদেব বলল, খাবি, এটা খেয়ে নষ্ট কেন হবে, তুই খেয়ে নে। চোখে জল এসে গেল, কুকুর খেয়ে গেল, আমি প্রতিটি নরনারীর জীবনে এমন একটা দিন না এলে কেউ ঈশ্বরকে অনুভব করে। এই জন্য দুঃখ আমাদের বন্ধু। যারা জীবনে দুঃখ কষ্ট পেয়েছে তারা জীবনকে চিনতে পেরেছে। আর যারা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে এরা লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়, জুতো দিয়ে গায়ে মারিয়ে চলে যায়, এরা পান খেয়ে লোকের গায়ে ফেলে দিতে পারবে, এদের কোনো বাধা না। কারণ এটা মানব জীবনটা কি সেটা জানে। এই গরিবের ছেলে চোখে জল ঝরঝর করে পড়তে লাগলো। কুকুরের খাওয়া আমাকে খেতে দিল, তার মানে গুরুদেব কতখানি অপ্রসন্ন আমার প্রতি, তাই আমাকে ভালোবাসে, কুকুরের খাওয়া খেতে দিল। খেলো বেচারা। খাওয়ার পরে মনে মনে সিদ্ধান্ত নিলে মা পয়সা দিতে পারে না, গরিব, গুরুদেব আমাকে ভালোবাসে, আমার বেঁচে লাভ, আমার মরাই ভালো, আমার মরাই ভালো। মায়ের কাছে গেলে মা কাঁদে, আমি মাকেও সুখী করতে পারি না। বলে না
একটা জায়গা থেকে গঙ্গায় ঝাঁপ দিল। তৈলক্য তারিণী গঙ্গা, সে তো মা জগৎ, জল কমে গেল। বাচ্চা ছেলে ঝাঁপ দিল গঙ্গায়, তার এক বুক জল, সে ডুবতে পারল না। ওই জলে দাঁড়িয়ে আছে, হঠাৎ তার পায়ে যেন কি লাগলো, তুলে দেখলো অন্য কিছু না, সোনার ইট। সোনার ইট। ওটাকে কোলে তুলে নিয়ে বলল, আমার গুরুদেব তো আমার প্রতি প্রসন্ন নয়, আমি যদি এইটা, এই সোনার ইটটা গুরুদেবকে দিতে পারি তাহলে গুরুদেব প্রসন্ন। ওই ইটটাকে কাগজ দিয়ে প্যাক করে আবার গেল গুরুগৃহে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। এই তুই মরিসনি, তুই এখনো মরিসনি, বল কি চাই, আবার কি নিয়ে এসেছিস? গুরুদেব এইটা যদি আপনার কাজে লাগে। কি এনেছিস? কলা পাতাগুলো তো পড়ে আছে, যা ওটা কি দেখি। খুলে দেখে গুরুদেব অবাক হয়ে গেল, এরে সোনার ইট কোথায় পেলি, কি করে পেলি? আগে আপনি যখন কুকুরের খাবার আমাকে খেতে দিলে আমার জীবন সম্পর্কে বড় ঘৃণা এসে গেল। আমি মরতে গিয়েছিলাম জলে ঝাঁপ দিয়ে, তারপর কি হলো? ঝাঁপ দিলাম আর গঙ্গার বুকে আমি সোনার ইট কুড়িয়ে দিই। গুরুদেব একবার তাকে পাঁজা খোলা করে ধরে নিয়ে বললেন, আরে তুই যেখানে সোনার ইট কুড়িয়েছিলি আর নাই, আর পায়ে লাগে না, লাগে না? ও তখন বলছে, হ্যাঁ বোধহয় আরো আছে। আরে আরো আছে, তা তুই একটা নিলি কেন? আমার তো লাগবে না, আপনার কাজে লাগবে তাই একটা। তোর বোকা ছেলে, আরে তুই সেই মরতে গেলি, মরে যা, আপত্তি নেই, কিন্তু ইটগুলো তো দিয়ে যা। এখন যা হওয়ার হয়েছে বল, কোনখানে ঝাঁপ দিয়েছিলি আমাকে দেখাতে পারবি? বলে হ্যাঁ, চল চল চল। একটা ইট তো দিল, নাতি পুতি পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু লোভ কি মানুষকে থামতে? ছেলেটাকে নিয়ে গঙ্গার পাড়ে গেল। চল দেখে দেখে, চল দেখে, চল চল। মা গঙ্গা কি, আবার বোধহয় শোনা পাবে। ওদিকে চর্মকার শোনা পাচ্ছে, এদিকে ছেলেটা শোনা পাচ্ছে। কি শোনা ছড়া ছড়ি, বলো গঙ্গা মাইয়া কি। তাহলে ডুবলি কোথায়, পড়েছিলি কোথায়? বলে এই জায়গা থেকে। এই জায়গা থেকে কিরকম পড়ছিলি? আরেকবার দেখা। আরে সোনার ইট এখনো আছে, তুই ছেড়ে দিয়ে পালিয়ে গেলি, আমি ঝাঁপ দেবো। এই ঝাঁপ দিতে গিয়ে গুরুদেব বলে, হ্যাঁ রে তুই পড়ার সময় মানে ঝাঁপ দেওয়ার সময় কিছু বলেছিলি নাকি, কোন মন্ত্রতন্ত্র? বলে হ্যাঁ। কি মন্ত্র? জয় গুরু বলে ঝাঁপ দিয়েছে। জয় গুরু, জয় গুরু মানে তোর গুরুকে। বলে আপনি, তোর গুরু যদি আমি হই, আমি আবার কার জয় দেব? আমি তো নিজে গুরু। সে তখন কি বললো জানি, যা হবার হবে, আমি ইটটা কুড়িয়ে আনি, আমি গুরু। শিষ্য বলেছিল জয় গুরু, গুরু কি বলবে জয় গুরু? এটা হয় নাকি? সে তখন বলে আমি গুরু। ওই পড়া যা, ইট তো দূরের কথা, গুরুকে আর পাওয়া গেল। কথা থেকে একবারে স্রোতের বেগ এসে পাক দিয়ে কোন দিকে যে নিয়ে গেল আর দেখ। কি হলো? ইটও গেল, প্রাণ কেন গেল? যদি জয় গুরু বলতো তাহলে বেঁচে যেত।
ও তো আমি গুরু কোনদিন বলে আমি, হলো বিপদ। কি এই জন্য পুণ্ডরিকের বাড়িতে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। পুণ্ডরিক বাড়ির ভেতর থেকে বলে কে? ভগবান বলে আমি নিজে কি করে বলবো আমি ভগবান। এই জন্য তিনি বলতে পারছেন না পুণ্ডরিক আমি, বলে আমিটাকে, বলে একবার বেরিয়ে এসে দেখ না রে। কিন্তু বেরোয় না কেন? গুরুদেব বলে দিয়েছে গুরু ছেড়ে যেও না, গুরু ছেড়ে দিও না, গুরু ছেড়ে দিও না, গুরু ছেড়ে যেও না, না না গুরু ছেড়ে দিও না, পরিশেষে সব হারাবে। গুরু ছেড়ে যেও না, ওই যে তুমি যেতে সব হারাবে। গুরু ছেড়ে দিও না, যেও না, যেও না, যেও না, যেও না, গুরু ছেড়ে যেও ওই যে না, গুরু ছেড়ে দিও না, ওই চরণ সার করো গুরু ছেড়ে যেও না, ওই চরণ সার করো গুরু ছেড়ে যেও না, ওই চরণ সার করো গুরু ছেড়ে যেও না, ওই চরণ ছাড়ো না, গুরু ছেড়ে দিও না, যেও না, যেও না, যেও না, যেও না, চরণ ছেড়ে যেও না, চরণ ছেড়ে দিও না, সেবা ছেড়ে যেও না। জীবন ছেড়ে দিও না। এনবেলা নারদ ঋষি বৈকুণ্ঠে গিয়েছিল ভগবানকে দেখবে। মা লক্ষ্মী দেবী বললেন তিনি তো মর্তধামে গেছেন। মর্তধামে কার বাড়ি? পুণ্ডরিকের বাড়ি। দর্শন দিতে নারদ বীণা বাজিয়ে সেইখানে এসে গেল। এসে দেখে ভগবান দাঁড়িয়ে আছে পুণ্ডরিকের বাড়িতে, আর মাঝে মাঝে বলে পুণ্ডরিক। পুণ্ডরিক ভেতর থেকে বলে আপনি যেই হন একটু দাঁড়ান, আমি পরে যাব, গুরু সেবা হয়ে গেলে তারপর যাব। নারদ বলে নারায়ণ নারায়ণ, হে প্রভু দাঁড়িয়ে আছেন কেন? ও নারদ তুমি এসে গেছো, তা ওই পুণ্ডরিককে একটু দর্শন দেব এসেছি কৃপা করব বলে। কিন্তু পুণ্ডরিক তো বাইরে আসছে না। কেন আসছে না? বলে গুরু সেবা হয়ে গেলে তারপর। এরে মূর্খ রে পুণ্ডরিক। এইবার নারদ ডাকছে পুণ্ডরিক কে? আমি দেবশ্রী নারদ। ও আপনি নারদ ঠাকুর, তা দাঁড়ান আমি কি করব? বলে তোর দ্বারে ভগবান দাঁড়িয়ে আছে। ও তাহলে আগে যিনি এসেছেন উনি ভগবান। বলে তোকে ডাকছে না? বলে ডাকলে কি করব? গুরু সেবা ছেড়ে কি চলে যাব? ভগবান বলে কার বাড়ি আসছে? যেন মনে হয় আমি টাকা পয়সা ধার নিয়েছি তাই দাঁড়িয়ে। আরে ও পুণ্ডরিক, তোর গুরু সেবায় সন্তুষ্ট রে বাপ, বেরিয়ে আয়। সময় নাই, কথা বলারও সময় নাই, গুরু সেবা চলছে, হয়ে গেলে যাব, আপনি দাঁড়ান। নারদ বলে হতভাগা দাঁড়ান কি, একটা আসন টাসন দে। তখন পুণ্ডরিক কি করলো জানে? আমাদের বাংলায় যাকে বলে ইট, ইট, এটা লীলাটি হচ্ছে মহারাষ্ট্র, দক্ষিণ দেশ, ভারতবর্ষের দক্ষিণ দেশ মহারাষ্ট্র, পান্ডারপুর জেলা। নেট খুললেই দেখতে পাবে পান্ডারপুর জেলা, একবারে গঙ্গার তীরে। সেখানে দেখেন পথ পথ করে বিরাট মন্দির। তো সে কি হয়েছে এখন দেখে নেই। তারপর মন্দিরের কাছে চলে যাবে, এখনই কাছাকাছি এসে গেছি। বলো রাধা মাধব কি, তাই না? মহারাষ্ট্রের ভাষায় ইটকে বিট বলে। কি বলে? বিট। আর আমরা যাকে বলি ইট বাংলায়, মহারাষ্ট্রের ভাষায় সেটা হলো বিট। পুণ্ডরিক ঘরের ভেতর থেকে একটা ইট এনে ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে বলছে এইটাই দাঁড়া। নারদ বলে ছেলেটার কাণ্ড দেখো, ইট একটা ছুঁড়ে দিল, তাও বলুক ঠাকুর বসুন। কি বললো? এইটাই দাঁড়া। তো নারদ বলে ঠাকুর তুমি চলো দেখি বৈকুণ্ঠে পালিয়ে যাই দুজনে। সে বলে না না, আমাকে তো দাঁড়াতে বললো। তার মানে বেরোবে, ভক্তের কথা রাখতে হবে, ভক্ত কোনোদিন মিথ্যে বলে না। বলে তা বলে একটা ইট ছুঁড়ে দিল, আমি তাই দাঁড়াবে? বলে তবু তো দিল। এই যে এত লোক আছে সকলে দেয়,
ভগবানকে আসন দেয়? বাড়িতে আছে আসন দেওয়া ভগবানের জন্য? জামাই আসবে, নূতন আসন রাখা আছে। কি বৌমার বাপের বাড়ির লোক আসবে, তার জন্য থালা টালা কেনা আছে, কিন্তু ভগবানের জন্য কম বাড়িতে আছে। কি তাহলে কি ভগবানকে কে দেয়? তবু তো সে একটা ইট দিল। নারদ বলে তাহলে কি করবে? দাঁড়াতে হবে। বলে কেন দাঁড়াবে? তুমি বসে পড়ো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। বলে না, বসার ইচ্ছে ছিল কিন্তু দাঁড়াতে বলেছে। দেখেন কিরকম ভক্ত, ভগবান ভক্তের বাক্য পালন করছে। কি করলো? ইট কত বড়, 2 হাত 3 হাত। আরে সে তো এক চাক, সেই এক চাক করে ইটের উপরে আমার বিরাট ভগবান কি করেছে? তাই দাঁড়িয়ে, সে আর দাঁড়ানো যায়। এদিকে টলে ওদিকে টলে, খালি টাল সামনে। নারদ বলে প্রভু একটা বাঁশ দাঁড় করাবো। ভগবান বলে দিলে হয়তো সুবিধে হতো, কিন্তু সে তো বলেনি। ওটাও না বললে নিবেননি, আর এইরকম হবেন। বলে একটু সময় কাটিয়ে দিলে এসে যাবে। তো নারদ বলে আমি যে কোন দিকে কি করি কিছুই করতে পারি না। বাঁশও নেবে, যে একটা বাঁশ ধরে দাঁড়ালেও তবু হয়, কিন্তু ভগবান নেবে না। কেন? পুণ্ডরীক বলে দিয়েছে দাঁড়াও। ভগবান এইভাবে দাঁড়িয়ে আছে। এমন সময় তার গুরুদেব, গুরুদেবকে চর্মকার রোহিতাশ্ব, সে ভাবলো এদের তো বাপ বেটাকে আর বৌমাকে ঘরে পাঠিয়ে দিলাম, তা কিরকম সেবা করছে একবার দেখে আসি। গুরুদেব আসছেন হরিগুণ গান গাইতে। হরি 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 গুণ গাও রে সবে, ওই নামের গুণেতে তুমি উদ্ধার। হরি 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 গাউরি চলে, নামের গুণে তুমি উদ্ধার দিবে। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণেতে তুমি উদ্ধার দিবে। আগে গরি 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 গুলো গাও রে ছাবে, নামের গুণেতে তুমি উদ্ধার দিবে। নামের গুণেতে কত পাপী ধুয়ে যায়, ওই পাপ ধুয়ে যায়। নামের গুণেতে কত পাপী ধুয়ে যায়। ওই নামের গুণেতে কত পাপ ধুয়ে যায়। নেচে নেচে দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলা, ওই নেচে নেচে হরি নাম দিলা। নেচে নেচে দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলা। ওই নাচে নেচে দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলা। হরি 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 গুণ গাও রে সবে, ওই নামের গুণেতে তুমি উদ্ধার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলাস, জগাই মাধাই উদ্ধা দিল।
গে। জয় জয় ভগবান বিষ্ণু কি। গুরুদেব হরিনাম গাইতে গাইতে শিষ্যের বাড়িতে এসে অবাক হয়ে গেল। ভগবান দাঁড়িয়ে আছেন, নারদ দাঁড়িয়ে আছে, গান বন্ধ হয়ে গেল। আরে সর্বনাশ, এ তো স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ, কিন্তু এটা কি হচ্ছে? আর নারদ খালি চারপাশে। এ আর বেরোবে না, তুমি লেবে পড়ো। ভগবান বলে এবার বোধহয় বেরিয়ে আসবে, আর একটু সহ্য করি। গুরু বলে কি সার্কাস চলছে? হ্যাঁ, নারায়ণ নারায়ণ, ভগবান বিষ্ণু কি। তখন ভগবান ওই টলতে টলতেই বলছে গুরুজি এসেছো। গুরু বলে ঠাকুর এ তুমি কি করছো? বলে তুমি যেরকম করাচ্ছ, শিষ্যকে যেরকম শিখিয়েছ, আমি সেই একটা ইটের উপরে কায়দা করছি। তো বলে কি হয়েছে প্রভু? বলে পুণ্ডরীককে যত ডাকি সে বলে গুরুদেব বলে দিয়েছে গুরু সেবা ছেড়ে কোথাও যাস না। এই জন্য সে গুরু সেবা করছে, আমি দাঁড়িয়ে আছি। বলে দাঁড়িয়ে থাকবে, তুমি ইটের উপরে এইরকম করছো কেন? বলে তোমার শিষ্য আমাকে ইট দিয়ে বলেছে দাঁড়িয়ে থাকো, আর আপনি ভগবান হয়ে ওই ইটের উপরে ওইরকম দাঁড়িয়ে আছেন। বলে কি করব, তোমার শিষ্য যেরকম বলেছে সেরকম করছি। বলে প্রভু একটু দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে আনছি। বলে তাড়াতাড়ি করো। গুরুদেব ভেতরে ঢুকে গেল, শিষ্য প্রণাম করে চরণ ধোয়াবে ব্যস্ত। বলে না, হতভাগা, আমার চরণ পরে ধোয়াবে, বাইরে কে দাঁড়িয়ে আছে? বলে সে তো ভগবান আর নারদ। মানে এমন বলতে জন্য তুচ্ছ লোক, আসল লোক ঢুকে গেছে, তুচ্ছ লোক দাঁড়িয়ে আছে। গুরুদেব বলে কে দাঁড়িয়ে আছে? না না, সে তো অন্য কেউ নয়, সে তো ভগবান আর না। মনে ওরে ওরা ফাউ লোক সব। আর আসল লোক ঘরে ঢুকে গেছে, জল নিয়ে আসো, প্রদীপ নিয়ে আসো। বলে তুই পরে প্রদীপ জ্বালবি। ওরে ভগবান দাঁড়িয়ে। আমি তো জানি ভগবান দাঁড়িয়ে আছে, তা তুই বেরোসনি কেন? বলে আপনি বলেছেন গুরু সেবা ছেড়ে কোথাও যেতে না, আমি যাই কি করে? ওরে হতভাগা, আমি বলেছিলাম কোনোদিন ফাঁক দিস না। তোকে কি এটা বলে দিয়েছি ভগবান এলে দেখা করিস না? ওরে ভগবান যে দাঁড়িয়ে আছে, যদি চলে যেত আর পেতিস। তাহলে গুরুদেব এতদিনে যেটা জানতে পেরেছি সেটা সত্যি। কি? উনি এখানে বছরের পর বছর দাঁড়িয়ে থাকবে, আমি না বেরোই। বলে কেন? আমি যে জিনিস ধরে রেখেছি উনি পালাবেন কোথা? উটো তো গুরু, আর উনি তো বাঁধা ভক্তি ডোরে। যদি কেউ গুরু ধরে থাকে তার ভগবান বাঁধা। আমি তো গুরু ধরে বসে আছি, উনি যাবেন কথা, যাক না। গুরু বলে আমি অনেক জেনেছি, এই কথাটা তো জানতাম। ওরে সুন্দর, ধন্য আমার জীবন। শিষ্য করতে নেই, গুরু হতে নেই, অভিমান। কিন্তু তোমার মতো শিষ্য পেয়ে জীবন। কেন? আজ তোমার জন্য আমি বৈকুণ্ঠপতি নারায়ণকে দেখব। দেবর্ষি নারদকে দর্শন করার মতো আমার সৌভাগ্য হয়ে গেল তোমার কৃপা। এখন এসো মা, বৌমাকে নিয়ে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি করে শঙ্করধ্বনি করে ভগবানকে বরণ করবে। এসো, এখনো উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। বলে হরি বল, 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 করুণায়ার গন্ধ করে হরি বল, হরি বল, করুণায়ার গন্ধ করে হরি
আমি কিন্তু আর দেরি করবো না, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তোমার জন্য। এখন বলো তুমি কি বর নেবে? পুণ্ডরিক তখন বলছে গুরুদেব তাহলে বর চাই। বলে হ্যাঁ চাও, এমন বর চাও যেন জীবনে ভালো কাজে লাগে। তো তখন বলছে ভগবান আপনি যখন বর দিতে চাইলে তাহলে এই বর দেন, ওই যেভাবে ইটের উপরে দাঁড়িয়ে আছেন আপনি যতদিন চন্দ্র সূর্য থাকবে ওই রকম দাঁড়িয়ে থাকবে। এরে গুরু তুমি বলো কি চাইলো? ভগবান বলে ও গুরু, বলে কি প্রভু? বলে তোমার শিষ্য কি চাইলো? আমি কি করব, তার মাথায় তো আমি ঢুকতে পারবো না। বলে আমি এখানে সারা জীবন থাকবো, লক্ষ্মীর কি হবে, বৈকুণ্ঠের কি হবে? গুরুদেব বলে আমার শিষ্য যে এত চালাক আমি বুঝতে পারি, কি করে জানলো ভগবানকে কি করে আটকাতে হবে? ভগবান বলে পুণ্ডরিক তুমি কি চাইলে বাবা? এই যেরকম দাঁড়িয়ে আছেন ওই রকম চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আপনি। তাহলে কেন বাবা? কেন বাবা? বাবা আমি তো আপনাকে দেখলাম, আপনাকে যে দর্শন করবে তার জীবন ধন্য হয়ে যাবে আর তার জন্ম হবে। তা আমি তো আপনাকে দেখলাম, আমার পরে যারা মায়ের গর্ভে জন্ম নেবে তারা তো আপনাকে দেখতে পাবে না। তা আপনি এইভাবে যদি দাঁড়িয়ে থাকেন, যারা যারা জন্ম নেবে তারাই পান্নাপুরে আসবে, এই মহারাষ্ট্রে আসবে, তারা আপনাকে দর্শন করবে, ইটের উপরে দাঁড়িয়ে আছে, আর দর্শন করে তারা জীবন ধন্য করবে। ভগবান বলে আজ পর্যন্ত একজন আমার কাছ থেকে ফিরে যায় না, যে যা চায় সেইটা পায়। কেউ কেউ আমার লক্ষ্মীকেও চায়, সেও আর দাঁত টাঁত চিবিয়ে বলল যন্ত্রণা, জ্বালায় মরে যাচ্ছে। কি এইবার বলো একটু হরিনাম করো, হাতে তালি দিয়ে হরিনাম করো। এই দেখো তুমি কিন্তু আমাকে বলে ডেকে এনেছো, আমি শুধু বসে থাকবো। স্বামীকে বলছে তুমি কিন্তু আমাকে বলেছো শুধু বসবো, আর কিচ্ছু করতে হবে না। তখন ছেলে বলছে স্ত্রীকে বলছে সুশীলা শুধু বসেই তো আছো, বাবা যখন বলছে মিছি মিছি একটু মুখ নাড়ো না, আর একটু হাতে তালি দিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। এই তো আমার লক্ষ্মীর প্রতিমা বৌমা কিভাবে হাতে তালি দিয়ে কীর্তন করে। দেখো বৌমা, যে হরিনাম করে তারই প্রাপ্তি যুগ হয়, তারই চিত্তের বৈকল্য দূরীভূত হয়ে যায়, অন্যের হয় না। যে করে তারই হয়, যে খায় তারই পেট ভরে, অন্যের পেট ভরে না। একটু ধর্মকর্ম জীবনে না রাখলে জীব জন্তু হয়ে জন্ম নেবে, মানুষ হতে পারবে না। আমি এই কারণে তোমাদের শিক্ষা দিলাম, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়। জন্ম দিলেই মা হয় না, খেতে দিলেই বাবা হয় না। যথার্থ পথ যদি না দেখাতে পারে সে মা কোনদিন মা। যে মা ছেলে মেয়েকে শুধু লেখাপড়া শেখায় আর বলে মুখস্থ কর, পরীক্ষায় নম্বর তুলতে হবে, এরা নম্বর তুলে, এরা পাশ করে যায়, বড় সার্ভিস পেয়ে যায়, দু হাতে টাকা রোজগার করে, বিবেক ভুলে যায়, মানুষকে কাঁদায়, মানুষকে ঠকায়, পেনের ডগায় লক্ষ লক্ষ টাকা চুরি করে। কিন্তু মাগো, যে ছেলে মেয়েকে, যে মা তাদের ছোটবেলা থেকে ভগবানকে প্রণাম করায়, সাধুকে প্রণাম করায়, বাবা মাকে প্রণাম করতে শিক্ষা দেয়, হয়তো এরা বেশি রোজগার করতে পারবে না, জেনে রাখবেন বাবা মাকে কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে ঘরের বাইরে এরা করবে না। কারণ এরা ওই চালাকির বিদ্যাটা শিখতে পারেনি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম করো, এটা কলিযুগের ধর্ম। যদি বাঁচতে চাও হরিনাম করো। তাতে কি হয়? প্রতিদিন যদি কেউ 9 বার প্রণাম করে, 9 বার গুনে গুনে কয়েকটা দিন করে দেখুন, আপনার অহংকার পাতলা হয়ে যাবে। যেখানে সেখানে গিয়ে ঝগড়া করতে পারবেন না, বুঝে করবেন, বুঝে কথা বলবেন, এই তত্ত্বটা এসে যাবে, কলির কলহ দূর হবে। অহংকার, মানুষ যেটা করে সেটা অহংকারে করে। ছেলে বাবাকে শ্রদ্ধা করে না, মেয়ে মাকে শ্রদ্ধা করে না, স্বামী স্ত্রীতে প্রেম নেই, কলহ। কেন? এটা এই শ্রদ্ধা নাই। মহাপ্রভু হরিনামের সঙ্গে শ্রদ্ধা দিতে এলেন, নিজে আচরণ করে অপরকে শিখিয়ে দিলেন। চালু হয়েছে। আজকে অনেক মানুষ এই পদ্ধতিতে এসেছে, হয়তো তাদের অর্থ কম আছে, কিন্তু তাদের বাড়িতে শান্তি আছে। দেখবেন আশেপাশে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, ওদের বাড়ির ভেতরটা একটু ঢুকে দেখবেন কি অবস্থা আছে, যন্ত্রণায় ভরা। আর একটা ভাঙা বাড়ি হোক, বাড়িতে যদি গোবিন্দ গোপাল থাকে, ওকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, ও প্রাণ খুলে হেসে বলবে ভগবানের কৃপায় আমার কোনো অভাব, ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই। কিন্তু একজন ধনী মানুষ বলবে আমার টেনশনে ঘুম ধরে, টেনশন, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের সার্ভিস হচ্ছে না, 4 তলার ছাদ হচ্ছে না, এই টেনশন। আর কত তালা চাই? শুধু জীবনে টেনশন। আর গরিব মানুষ কৃষ্ণ ভজনকারী, ও বলবে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব। করে দেখো, প্র্যাকটিক্যাল। এটা শুধু কথা শুনবেন তা না, জীবনে করে দেখবে। প্রণাম করুন সারা দিনে 9 বার, 9 বার প্রণাম করুন। যে মাথা নিচু করে তার অহংকার চলে যায়, আর যে অহংকার চলে যায় সেই তো সব পায়। দেবতার আশীর্বাদ পায়, দেবীর আশীর্বাদ পায়, বাবা মার আশীর্বাদ পেয়ে যায়, সমাজের আশীর্বাদ পেয়ে যায়, তার প্রাপ্তিতেই তো জীবন ভরে যায়। হরিনাম হয়ে গেল, তোমরা প্রণাম করলে আমার ভালো লাগলো। একটা কথা বলে দিই,
আগামীকাল সকালবেলা আমি তোমার মাকে নিয়ে কাশী ধাম যাত্রা করব। জীবনে একবার এই শেষকালে অন্তত বিশ্বেশ্বর ভগবান পরম বৈষ্ণব ভোলানাথের চরণে আমি প্রণাম দিয়ে মরতে চাই। দেখো খোকা, তুমি হয়তো বলছো আমাকে বলার কি দরকার, জীবনে যা রোজগার করেছি আমি সব তোমাকে দিয়ে দিয়েছি, জায়গা জমি আমি তোমার নামে করে দিয়েছি, আমি আমার কিছু রাখি। কিন্তু আগামীকাল সকালবেলা আমি তোমার মাকে নিয়ে কাশীধাম যাব। তোমাকে বলার আমার এই উদ্দেশ্য, তুমি যদি পারো কিছু অর্থ দিও। কারণ তবে হ্যাঁ, এটা মনে করো না যে আমি বোধহয় খাবো, আরাম করব, বেড়াবো তাই তোমায় অর্থ চাইছি না। এ পৃথিবীতে অনেকেই জানে গয়া, কাশী, বদরিকাশ্রম, বৃন্দাবন, মহাতীর্থে গেলে আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা যতটুকু পারে একটু অর্থ দিয়ে এগিয়ে দেয়। কেন দেয়? সে যেখানে যেখানে প্রণাম করবে, যারা বাড়িতে থাকবে, যারা অর্থ দিয়েছিল তারাও তার সেই আশীর্বাদ প্রাপ্ত হবে, তীর্থের কৃপা। এটা করতে হয়, দিলে পাবে, নিলে যাবে, দিতে থাকো, তোমাকেও দেবে। এই জন্য তুমি যদি দাও তাহলে তোমার নামে আমি সেখানে কিছু বৈষ্ণবদের দান করব, গঙ্গায় দান করব, তোমার কল্যাণ হবে। এই জন্য তোমাকে বললাম খোকা, তাহলে তুমি কাল সকালে আমাকে কিছু অর্থ দেবে। কি বললো জানেন? ছেলে বলল, বাবা এখন তো আমি একা নই। গৌর হরি বল। দলিল কাজ ছিল, বাবা দিয়ে দিয়েছে, টাকা পয়সা যা ছিল বাবা দিয়ে দিয়েছে। এখন ছেলে বাবাকে কি শোনালো? বাবা আমি তো একা নই। আপনার বৌমার সঙ্গে আলোচনা করে আগামী কাল আপনাকে জানাবো আমি অর্থ দিতে পারবো। কল্যাণ হোক। দানের কথা বলতে বলতে দান হয়ে গেল। দেখেন গীতাটা দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা। আমার বোধ হয় যা কর্মসূচি রয়েছে গীতা পড়ার আর সময় নেই, গুরুদেবের কাছে শুনে নিয়েছি গীতার মহিমা। তাহলে গীতাটা যে দিল ওনার তো বিফল হয়ে যাবে না। ওই গীতা কোনোদিন বিফল হবে না, ও 1000 মানুষকে উদ্ধার করবে যতদিন গীতাটা একেবারে ছিঁড়ে না যাবে। কেউ না কেউ ওই গীতা পাবে, আর যখনই পাবে সে একটু না একটু পড়বে। যে যতটুকুই পড়বে সে তো গোবিন্দের কৃপা ততটুকুই পাবে। মাতালকে যদি 10 টাকা দেন, মাতাল বুঝেন তো? ও মায়েরা মাতাল বুঝে? আপনাদের দেশে বোধহয় এগুলো নাই। ও তাহলে তো যেখানে যেখানে যাই দেখি সব জায়গাতেই আছে, সব জায়গায় আছে, আবার সাধুও আছে। থাক, ওরা থাক থাক। জগাই মাদায়ও ছিল, আবার গৌর নিতায়ও ছিল, একই জায়গায় থাক না। তবে একাকার হয়ে যাবে, নদীর জল, নালার জল সমুদ্রে যাবে না, যাবে। তাইটা যদি গভীর হয় সব জগাই মাদাই এই দলে আসছে ধীরে ধীরে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার এখন আর কেউ বাদ নেই। মাথা নেড়া করে শিখাসূত্র রেখে ঝোলামালায় নাম বলে। এটা যদি 10 বছর আগে বুঝতে পারতাম জীবনটা আরো আনন্দে ভরে যেত। হ্যাঁ, করে দেখতে হবে, জেনে দেখতে হবে কি আছে হরি নামের মধ্যে। বলো গিরিধারী কি ওদিকের হলো কি? না না, আমি ওই স্বামী স্ত্রীর কথা বলছি। ওরা যে বলল আলোচনা করে সকালে বলবো, বাবা অবাক হয়ে বললেন, খোকা এটা কোনো মূর্খ ছেলে হয়তো বলতে পারতো না যেটা তুমি বললে। এরে খোকা, এই তোর শিক্ষা দীক্ষা হলো রে। আমি তোর গুরু, পিতা স্বর্গ, পিতা ধর্ম। আমাকে তুই বলে দিলি আলোচনা। কার সঙ্গে আলোচনা করবি?
স্ত্রীর সঙ্গে আলোচনা করবি তবে বাবাকে অর্থ দিবি কিনা এটা আমাকে শুনতে হলো। ধন্য ক্যা বাত ক্যা বাত। তবে শোনো খোকা, তুমি যে কথা শোনালে তুমি মনে হয় মনে করে নিয়েছো তুমি টাকা না দিলে কাশীধাম যাওয়া যাবে। খোকা, ওই ভয় যদি থাকতো তোমাকে দলিল দিয়ে দিতাম না। ওই ধারণা যদি থাকতো তোমাকে আমার অর্থ তুলে দিতাম না। ও ধারণা যেদিন আমি গীতা পড়েছি, যেদিন শ্রীমদ্ ভাগবতকে স্পর্শ করেছি, ও ধারণা চলে গেছে। ও দলিল থাকবে, তুমি ঘরে থাকতে পারবে না। ও টাকা থাকবে, তুমি খেতে পাবে না। আর যদি আমি হরিনাম গাই, যেদিকে যাব সেখানে আমার জন্য অনেক আগের থেকে খাবার বানানো চলছে। তুমি চাষ করে খেতে পাবে না, আর একজন সাধু চাষ না করে সরু চালের ভাত খাবে। মিলিয়ে দেখবেন আপনারা কেন এটা। আরে বিশ্ব স্রষ্টা যিনি, তার চরণে থাকবে আর সে খেতে পাবে না, তাই কখন? তুমি তো চোর, তোমাকে কৃপা তো পরে করবে, তবু তো করছে। চোরটা কিরকম? যে ভগবানকে না দিয়ে খায়। ভগবান যদি সূর্য রূপে রৌদ্র না দিত, ধান চাষ হতো? বৃষ্টি না দিলে চাষবাস হবে? তো সেই ভগবানকেই আমরা দিই না, আমরা খাওয়া শুরু করে দিই, বিক্রি শুরু করে দিই। এই জন্য বলে ওরা চোর, চুরি করে খায়। এই জন্য আগাম ভগবানকে দিয়ে তবে খেতে। যাদের বাড়িতে ভোগ লাগানো যায় না, ভোগ দেওয়ার কোনো সুযোগ নেই, সেই পরিবেশ তৈরি হয় না, তবে প্রতিদিন স্নান করে একটা অর্থ তুলে রাখে ভগবানের জন্য। সেইটা বৎসরে পারলে বাড়িতে মহোৎসব করুন, আর না হলে কোন সাধুকে দান করে দেন, কাজ হয়ে যাবে। তবে কার্যকরী হবে প্রতি বৎসরে প্রতিটি মানুষের বাড়িতে সাধ্য অনুযায়ী একটা নাম যজ্ঞ, সাধু সেবা, ভাগবত সেবা করা আবশ্যক। যার যেমন অবস্থা ব্যবস্থা, এত বড় প্যান্ডেল করতেই হবে, এত লোকজনের ব্যবস্থা নাই বা হলো, এত লাইট মাইট যদি হারকিন জেলে হয়, একটা ল্যাম্প জেলে হয়, বাড়ির সকলে মিলে হরি নাম করেন তো করে, তাহলে আপনি চোর হবেন না, আপনি ডাকাত হবেন না, আপনি নিয়মাবলী মেনে ভগবানের সেবা দিচ্ছেন। এই বাড়িতে বৎসরে একবার করে হয়, বিরাট মহোৎসব করেন, তো সেই মহোৎসবে খরচা করেন, সারা বৎসরে রোজগার করেন, ভগবানের উদ্দেশ্যে একটা অর্থ দান। আর যেটা যারা পারবে প্রতিদিন ভগবানকে ভোগ লাগাতে, তারা যদি বৎসরে মহোৎসব না করে কোনো সমস্যা নাই, কারণ তারা প্রতিদিন ভগবানকে ভোগ লাগাচ্ছে। তবুও তারা ভিক্ষা শিক্ষা করেও নাম যজ্ঞ করে, এ নামের মহিমা বুঝতে পারে। তা যে কথাটা বলছিলাম সেটা বলে দিই, তুমি ভেবো না যে আমার টাকা পয়সা নাই, আমি কাশি যেতে পারবো না। খোকা, ভগবান যাকে চরণ দিয়েছে ও হাঁটতে হাঁটতে যাবে। আর খাওয়ার চিন্তা তুমি করো না, ও খাবার আমার জুটে যাবে, আমি বেঁধেও নিয়ে যাব না, আর কাউকে ভিক্ষাও চাইবো না, তবু আমার খাবার অভাব হবে না, কারণ আমি যার চরণে থাকবো তিনি আমার ব্যবস্থা করবেন। ইতে বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকা এই না, বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায় হরি মা। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায় হরি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম নামি মোর ধ্যান, নামি মোর
ভুলিতে তাহারে